দেশের অর্থনীতি ও রাজনৈতিক অবস্থা ভঙ্গুর এমন অবস্থায় সংস্কার ও নির্বাচন নিয়ে একটি পক্ষ ভুল ব্যাখ্যা দাঁড় করাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন হলে জনগণ আরও শক্তিশালী হবে। আরেক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পণ্যের উপর কর আরোপ অন্তর্বর্তী সরকারের উপর মানুষের আস্থাহীনতা বাড়াবে। হাবিব রহমানের প্রতিবেদন। আমরা বাংলাদেশ পার্টির প্রায় ২৫০০ কাউন্সিলরের দেয়া ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু আর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিলের উদ্বোধন করেন ১৯৭১ ও ২০২৪ সালের শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন ও সংস্কার নিয়ে ভুল ব্যাখ্যা দাঁড় করাচ্ছে ষড়যন্ত্রকারীরা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে, একটা ভাসমান পরিস্থিতি আছে। আমরা সেইটাকে একসাথে করতে চাই, আমরা সেটাকে একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই। ভয়াবহ দানব শেখ হাসিনার হাত থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। ১৬ বছরের গণতন্ত্র উদ্ধারের যে আন্দোলন, তা নষ্ট করা যাবে না বলেও জানান ফখরুল ইসলাম। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছে। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, বাজারের ঊর্ধ্বগতি ২৪-এর অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সফল হবে না বলেও জানান তারা। IMF এবং মুরব্বীদের পরামর্শে প্রয়োজনীয় কাজগুলো না করে মানুষের উপরে নতুন করে দুর্যোগ আবার চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পণ্যের ওপর কর আরোপ অন্তর্বর্তী সরকারের উপর মানুষের আস্থাহীনতা বাড়াবে। তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, এই ক্ষোভের তো যে কোনো সময় উদ্গীরণ হতে পারে, কারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। তবে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা, মানুষের ক্ষুধা নিবৃত্তির কার্যক্রমের মাধ্যমে সেটা তাদেরকেই প্রমাণ করতে হবে। আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, নির্বাচন দিতে দেরি করলে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিতে পারে। সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা এই ৩১ দফা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। হাবিব রহমান, ৭১, ঢাকা।